দেখুন, সহিহ হাদিসে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলা আছে এবং আমরা এটা জানিও। এর জন্য আমার মনে হয় যে কোনো রেফারেন্স অথবা দলিল দরকার নেই। সেটা হলো যে নবীর সাহাবীরা কিন্তু আমাদের জন্য আদর্শ মানুষ, যাদের কে অনুসরণ করা আমাদের কর্তব্য। এটা তো আমরা জানি, সবাই জানি যে নবীর যে বিশেষ সাহাবী যারা ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, আবু তালহা, জুবায়ের, ওয়াক্কাস, বিলাল, এই যে নাম করা যে সাহাবিগুলা, আবু যর গিফারি, এই যে নাম করা যে সমস্ত সাহাবি, তাদের অনুসরণ করা আমাদের কর্তব্য। কিন্তু আমরা কি জানি যে নবীর সামনেই কিন্তু এই সাহাবিরা ঝগড়া বিবাদে লিপ্ত হতো। নবীর সামনে, একেবারে নবীর সামনেই তারা ঝগড়া বিবাদে লিপ্ত হতো। যেহেতু আমরা হাদিস টাদিস কিছুই পড়ি না, এটা তো আর কোরআনে পাওয়া যাবে না যে ওনারা নিজেরা নবীর সামনেই ঝগড়া বিবাদে খালি লিপ্ত হতো তাই না, একেবারে অনেক সময় একে অন্যের উপর চড়াও হতেন। তো এই সমস্ত কাহিনী তো কোরআনে পাওয়া যাবে না, এটা তো পাওয়া যাবে হাদিসে অথবা সিরাতে, এখানেই পাওয়া যাবে, তাই না? তো কথা না বাড়িয়ে এ ধরনের একটা ঘটনা আমরা সহিহ হাদিস থেকে দেখতে পারি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, এই যে আপনারা দেখছেন যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো 85 এবং বিষয়বস্তু হলো কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ। তাই তো পাওয়া যাবে কোথায়? আমি অবশ্য নিজে নিচে কমেন্ট বক্সের ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, hadithbd.com, যে কেউ একটু ক্রস চেক করে দেখতে পারেন। এখন এই পরিচ্ছেদটাই হলো এখানে এই যে তর্ক বিতর্কে প্রবৃত্ত হওয়া বা বাড়াবাড়ি করা, বিদআত অপছন্দনীয়। তো হাদিস নম্বর হলো 6804। 6804 এখানে বলছে যে ইবনু মুলায়কা, আবু মুলায়কা রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দুইজন অতি ভালো লোক ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। দুইজন অতি ভালো লোক ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই দুইজন কারা? তারা হলেন আবু বকর ও উমর। দেখছেন, তারা ছিল আবু বকর উমর। কিভাবে তারা ধ্বংসের কাছাকাছি চলে গেছিলেন সেটা একটু দেখা যাক। বনি তামিমের প্রতিনিধি দল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন তাদের একজন হলেন উমর রাদিয়াল্লাহু, উনি আকরা ইবনু হাবিস হানজালি নামে বনি মুজাশে গোত্রের ভ্রাতা জনৈক ব্যক্তির দিকে ইশারা করলেন। অপরজন অর্থাৎ আবু বকর অন্য আর একজনের প্রতি ইশারা করলেন। এটা পড়ে কিন্তু মানে এই যে বাংলা আপনি পড়ে কিন্তু কিছু বুঝবেন না। এখানে আসলে হচ্ছে যে বনি তামিম এর কিছু লোকজন নবীর কাছে আসলো, তাদের সর্দার কে হবে এইটা নির্ধারণের জন্য। তো এখানে এই যে উমর আকরা ইবনু হাবিস হানজালিকে মানে নির্দেশ করলো যে আকরা ইবনু হাবিস হানজালি হোক এই বনি তামিম তামিম যে গোত্র, তাদের সর্দার হবে। কিন্তু অপরজন অর্থাৎ আবু বকর অন্য আরেকজনের প্রতি ইশারা করলেন, অর্থাৎ উমর এই যে হাবিস হানজালিকে সর্দার বানানোর জন্য যে নির্দেশ করলো, আবু বকর কিন্তু তার বিরোধিতা করে অন্য একজনের প্রতি ইশারা করলেন। এতে আবু বকর রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কে বললেন? আবু বকর কাকে বললেন? উমরকে। কি বললেন? আপনার ইচ্ছা হলো আমার বিরোধিতা করা। দেখুন, একেবারে ডাইরেক্টলি এই ঘটনাটা কিন্তু নবীর সামনে ঘটছে। এই যে প্রতিনিধি দল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মানে এটা কিন্তু নবীর সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এখানে আবু বকর খুব পরিষ্কার ভাবে বলছে, আপনার ইচ্ছা হলো আমার বিরোধিতা করা। আমরা এই যে এটাকে একটু বড় করে আমরা দেখতে পারি যে দেখুন, এখানে আমরা একটু বড় করে দেখতে পারি যে এখানে বিষয়টা হলে কি বলছে। এখানে একটু বড় করে আমরা কোথায় চলে গেল সেটা, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, এই যে কোথায় চলে গেল, এই যে একটু বড় করে দেখাচ্ছি।
বড় করে দেখাতে গেলে সরে গেল আর কি। এই যে বলছে যে এতে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার ইচ্ছা হলো আমার বিরোধিতা করা। দেখছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার বিরোধিতার ইচ্ছা করিনি। যদিও সেটা বললেন, যদিও উমর সেটা বললেন যে আমি আপনার সাথে বিরোধিতা করার জন্য এখানে আসিনি, ভাই আমি বিরোধিতা করার জন্য কোনো কথা বলছি না। কিন্তু দেখুন পরবর্তীতে যেটা বলছে যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুজনেরই আওয়াজ বুলন্দ হয়ে যায়। এই যে আওয়াজ বুলন্দ হয়ে যায় শব্দটা দিয়ে যারা নাকি বাংলা পড়লেন কিছুই বুঝলেন না, এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থ জানতে গেলে আপনাকে যেতে হবে একটি ইংরেজি অনুবাদে, সেখানে খাঁটি জিনিস বলা আছে। আমরা একটি ইংরেজি অনুবাদে চলে যাই। এই যে এখানে বলছে যে আবু বকর said to উমর, ইউ ইন্টেন্ডেড ওনলি টু অপোজ, মানে আপনার উদ্দেশ্য হলো আমার বিরোধিতা করা। উমর said, I did not intend to oppose you. আমি I did not intend to oppose you. এটা আমার উদ্দেশ্য না। Then their voices grew louder in front of the prophet. দেখছেন, অর্থাৎ ওখানে বাংলায় বলছে বুলন্দ হয়ে যায়। যারা নাকি বাংলা পড়বে তারা তো কিছুই বুঝবে না এটা আসলে কি বুঝাচ্ছে। আসলে হচ্ছে দেন দেয়ার ভয়েসেস গ্রিউ লাউডার ইন ফ্রন্ট অফ দ্য প্রফেট, অর্থাৎ নবীর সামনে তাদের মানে গলায়, মানে তারা এইবার মানে রীতিমতো উচ্চস্বরে তর্কাতর্কি করছে, এটা কিন্তু বোঝাই যায়, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেন দেয়ার ভয়েসেস গ্রিউ লাউডার ইন ফ্রন্ট অফ দ্য প্রফেট, অর্থাৎ নবীর সামনে তারা খুব উচ্চস্বরে এবার তর্ক বিতর্ক করছে। যেহেতু বুখারী, ইমাম বুখারী উনি তো একজন নিবেদিত প্রাণ মুসলমান, উনি তো আসলে এত পরিষ্কার করে সবকিছু বলবে না একেবারে, মানে পুরো তারা যে হাতাহাতি যদি করে থাকে বা হয় না, অনেক সময় হয় না, ওই কথা তো আর এখানে বলবে না। কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে বিষয়টা অনেকটা সেই পর্যায়ে পড়ে গেছে। এবং তখন কি ঘটলো যে দেখুন যে বলছে যে দেন দেয়ার ভয়েসেস গ্রিউ লাউডার ইন ফ্রন্ট অফ দ্য প্রফেট, প্রফেটের সামনে তাদের আহ, মানে স্বর উচ্চে চড়ে যাওয়ার ফলে কি হলো, ফায়ার আপন, ঠিক তখনই দেয়ার ওয়াজ রিভিলড, তখনই কিন্তু কোরআনের আয়াত, অর্থাৎ নবীর সামনে কিন্তু একেবারে সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। কি বলছে? ও ইউ হু বিলিভ, ডু নট রেইজ ইউর ভয়েসেস অ্যাবাভ দ্য ভয়েস অফ দ্য প্রফেট, এ গ্রেট রিওয়ার্ড। যাই হোক, 49 নম্বর আহ, 49 নম্বর সূরার 2 থেকে 3 এখানে বলছে, ও হু ইউ বিলিভ, যারা তোমরা বিশ্বাস করো, অর্থাৎ হে মুমিনরা, ডু নট রেইজ ইউর ভয়েসেস অ্যাবাভ দ্য ভয়েস অফ দ্য প্রফেট, নবীর কথার উপরে তোমরা তোমাদের গলা চড়িও না, তোমাদের আওয়াজ উচ্চে চড়িও না। তার মানে এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবীর কথাও এখানে কিন্তু আবু বকর এবং উমর মানেনি, এবং না মেনেই কিন্তু তারা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুজনেরই আওয়াজ বুলন্দ হয়ে যায়, অর্থাৎ তারা দুইজন একে অন্যের সাথে রীতিমতো মানে তর্কযুদ্ধে লিপ্ত হয়ে যায়। এবং নবী হয়তো বলছেন যে এই থামো থামো তোমরা এই সমস্ত কি বলছো, কিন্তু আসলে তার কথা শোনেনি, নবীর কথা তারা শোনেনি। আহ, এবং নবীর কথার উপরে তারা দুইজন কিন্তু তর্ক বিতর্ক করেই যাচ্ছে। এই যে বাংলায় আছে, ফলে নাজিল হয়, অর্থাৎ একেবারে সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, সেকেন্ড দেরি হয়নি। এখানে বলছে যে হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করবে না। দেখছেন, এই যে একেবারে ডিরেক্টলি সেই বিষয়টা বলা আছে যে তোমরা আর নবীর কথার উপরে মানে নবীর সামনে জোরে জোরে কথা বলবে না, সাথে সাথে কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি? আসলে আমাদের নবীর সামনে বা নবীর ব্যাপারে যে বিষয়টা আমরা জানি যে তার সামনে কেউ জোরে কথা বলতো না বা কিছুই করতো না, বা তার সাহাবীরা কোনো রকম কোনো উচ্চবাচ্য করতো না, এই যে সহিহ হাদিস থেকে তো আমরা এই বিষয়টা তো আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা তো মানে নিশ্চিত হতে পারছি না, এটা তো
আহ, এটা কিন্তু কোনোভাবেই আমরা নিশ্চিত হতে পারছি না। এবং শুধু তাই না, এই বিষয়টা যে আরো বেশি দূর ছিল সেটা কিন্তু পরের আর একটা হাদিসে আমরা এই যে দেখতে পারি, যে সেটা হলো যে এই সহিহ বুখারী ওই যে অধ্যায় হলো 85, কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ। এখানে বলছি কি দেখুন, হাদিস নম্বর হলো 6805। এখানে বলছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার সময় বললেন, তোমরা আবু বকরকে বলো লোকদের নিয়ে যেন সালাত আদায় করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম যে আবু বকর যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে কান্নার কারণে মানুষকে তার আওয়াজ শুনতে পারবেন না। সুতরাং আপনি উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিন তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করেন। এখন এই জায়গায় ঘটনাটা কি ঘটছে? বললেন বলো আয়েশা বললেন, আমি আমি বললাম যে আচ্ছা আপনি আহ, আহ, তখন আপনি উমরকে নির্দেশ দিন। অর্থাৎ আয়েশা বলছে যে আমার পিতা আবু বকর উনি নামাজ পড়তে গেলে উনি এত কান্নাকাটি করেন যে উনি আর ওনার গলার স্বর মানে এমন হয়ে যাবে যে মানুষ শুনতে পাবে না। এই জন্য উনি বলছেন যে এর পরিবর্তে বরং উমরকে নির্দেশ দেওয়া হোক। উমরকে নির্দেশ দেওয়া হোক। তিনি পুনরায় বললেন, অর্থাৎ তিনি মানে এখানে নবী, তিনি পুনরায় বললেন তোমরা আবু বকরকে বলো যেন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করেন। ওই আবারও একই কথাই বলছে। আয়েশা বললেন, আমি হাফসাকে বললাম তুমি বলো যে আবু বকর আপনার জায়গায় দাঁড়ালে কান্নার কারণে লোকরা তার আওয়াজ লোকদের তার আওয়াজ শোনাতে পারবেন না। আহ, মানে তখন আয়েশা কি করলেন, হাফসাকে গিয়ে বললেন যে তুমি এইটা নবীকে গিয়ে বলো যে আবু বকর যদি নামাজ পড়তে দাঁড়ায় তাহলে তার কান্নাকাটি শুরু হয়ে যাবে এবং তার কথা লোকজন শুনতে পাবে না। অতএব হাফসাকে বলল যে তুমি বরং নবীকে গিয়ে বলো যে আবু বকরের জায়গায় উমরকে যেন নামাজ পড়ার জন্য অর্থাৎ ইমামতি করার জন্য বলেন। তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করেন, অর্থাৎ ওই যে ওই উমর যেন লোকদের নিয়ে সালাত আদায় করেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। অর্থাৎ হাফসা নবীকে গিয়ে বললেন যে আবু বকরকে না বরং উমরকেই আপনি নির্দেশটা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাম এর মহিলাদের ন্যায়। অর্থাৎ এখানে দোষটা দিচ্ছে এবার মানে নারীদের উপর, অর্থাৎ ওই আয়েশা এবং অর্থাৎ নবী কিন্তু এখানে দোষ দিচ্ছে কিন্তু নারীদের উপর, অর্থাৎ আয়েশা এবং হাফসার উপরে দোষটা দিয়ে দিচ্ছেন। বলছেন যে এরা বিভ্রান্তকারিণী। আবু বকরকে বলো তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করেন। আবু বকর মানে আবারও ওই থার্ড টাইম নবী বললেন যে না এসব হবে না, তোমরা আবু বকরকেই বলো। হাফসা রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি আপনার কাছ থেকে কখনোই ভালো কিছু পাওয়ার মতো নই। এখানে হাফসা এইবার আয়েশাকে দোষ দিচ্ছে যে আহ, এখন এইটা আয়েশাকে বললেন বলতে তো আয়েশাকেই মানে আয়েশাকে বললেন যদি হয় তাহলে পরবর্তী বক্তব্যটা তো আয়েশার উদ্দেশ্যেই করা হচ্ছে, তাই না? আমি আপনার কাছ থেকে কখনোই ভালো কিছু পাওয়ার মতো নই। অর্থাৎ এইখানে হাফসা কিন্তু যে আয়েশাকেই দোষ দিচ্ছে যে এটা তোমার কারণেই আসলে এরকম হচ্ছে। যে যেহেতু নবী তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে, অর্থাৎ আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসে, সেহেতু তার পিতা হিসেবে আবু বকরকেই নবী পছন্দ করে নিচ্ছে। হাফসা যদিও তার পিতা উমরের ব্যাপারে বলল, সেটা গ্রহণ করলো না। এবং এখানে যদিও আয়েশাই কিন্তু হাফসাকে আগেই বলে পাঠিয়েছিল যে তুমি নবীকে গিয়ে বলো যে আবু বকর পারবে না, কিন্তু আহ, এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে আয়েশা জানতো যে হাফসা যদি উমরের কথা বলেও তাহলে নবী যে সেটা গ্রহণ করবে না এটা নিশ্চিত হয়েই আয়েশা হাফসাকে বলেছিল যে হে হাফসা তুমি গিয়ে ওমরের কথা বলো আবু বকর নামাজ পড়াতে পারবে না, এই কথা বলো। আহ, এবং আহ, পরিশেষে হাফসা কিন্তু সেটা বুঝতে পারছে যখন নবী আবারও ওই ওমরকে বাদ দিয়ে ওই যে আবু বকরের কথা বললেন। তখন কিন্তু হাফসা বুঝতে পারছে যে বিষয়টা হচ্ছে আসলেই আয়েশা জানতো
যে যদিও হাফসাকে বলছে ওমরের জন্য অনুরোধ করতে, কিন্তু আয়েশা জানতো যে নবী ওই অনুরোধ রক্ষা করবেন না। এই কারণেই দেখুন কত জটিল একটা অবস্থা। আপনি যদি খুব গভীরভাবে না পড়েন তাহলে এর অন্তর্নিহিত অর্থ আপনি ধরতে পারবেন না। ঠিক এই কারণে এসে হাফসা বলছে আয়েশাকে, আমি আপনার কাছ থেকে কখনোই ভালো কিছু পাওয়ার মতো নই। ওইটা বুঝে এই কথা বলছে যে, হে আয়েশা, তুমি তো আমার সাথে একটা চালাকি করলে। তুমি ঠিকই জানতে যে আবু বকরকে ছাড়া নবী পছন্দ করবেন না। আহ, তার কারণ হিসাবে যদি এখানে কিছুই নেই, তারপর আমরা যেটা মনে করি যে আয়েশাকে তো নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন তার স্ত্রীদের মধ্যে। তো এই জন্য আয়েশা এইবার পুরো বিষয়টা এইবার বোধগম্য হয়ে বা উপলব্ধি করে এবার বলছে যে, তুমি এই যে কাজটা করলে এটা তো ঠিক করলে না। তুমি তো ভালোই জানতে যে ওমরের বিষয়টা নবী গ্রহণ করবেন না, ওমরের ইমামতির বিষয়টা কে নবী মানে গ্রহণ করে নিবেন না। এবং জানা শোনার পরেও তুমি খামোকা আমাকে একটা মানে অড পজিশনে অপ্রস্তুত অবস্থায় ফেলার জন্য তুমি খামোকা আমাকে এই উমরের ব্যাপারে অনুরোধ করার জন্য বললে। এই কথাটাই এখানে কিন্তু বলা হচ্ছে। তার মানে এই যে হাফসা এবং আয়েশা, আহ, এরাও যে আসলে খুব একটা ভালো নিজেদের মধ্যে একটা ইয়ে ছিল, আহ, মানে ভালো, তাদের মধ্যে যে খুব সুসম্পর্ক ছিল সেটা কিন্তু হাদিস থেকে বোঝা যাচ্ছে না। আর তার আগের যে হাদিস সেটা থেকে তো আমরা খুব স্পষ্টই দেখতে পাচ্ছি যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুজনেরই আওয়াজ মানে আবু বকর এবং উমরের আওয়াজ বুলন্দ হয়ে যায়। এই বুলন্দ হয়ে যায় মানে উচ্চ হয়ে যায়, বুলন্দ হয়ে যায় মানে উচ্চ হয়ে যায়। এবং নবীও তাদেরকে বারবার বলছে, এখানে যদিও সেটা উল্লেখ নাই, কিন্তু মনে হয় বলছে যে এই তোমরা থামো, তোমরা থামো, কিন্তু তারা থামেনি। ফলে নবীকে কি করতে হয় তখন, তখন নবীকে আয়াত নাজিল করতে হয়, অর্থাৎ তখন আয়াত নাজিল করে তাদেরকে থামাতে হয়। এবং উনি তখন বললেন যে যে আয়াতটা নাজিল হলো একেবারে ইনস্ট্যান্টলি, সেটা হলো যে হে মুমিনগণ, তোমরা নারীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করবে না। তার মানে ওরা নবীর সামনে নিশ্চয়ই চিল্লাচিল্লি করছে আবু বকর এবং উমর, এবং নবী নিশ্চয়ই তাদেরকে বলছে থামো, এবং তারা থামেনি। আর না থামার কারণেই কিন্তু অবশেষে নবীকে বাধ্য হয়ে এই আয়াত আহ, নাজিল করতে হয়, এবং সেটাই উনি করছেন। করার পরেই সম্ভবত থামছেন। তো যাই হোক, আমরা যা জানতাম বা আমরা যেটা জেনে আসছি যে নবীর সামনে কেউ কখনো এই অন্তত তাদের যে একেবারে খাঁটি যে সাহাবি যারা উমর, আবু বকর, ওসমান, আলী, এরা অন্তত কখনো নবীর সামনে উচ্চবাচ্য করতো না বা বেয়াদবি করতো না, বা ঝগড়াঝাটি করতো না, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতো না। কিন্তু এই হাদিসটা কিন্তু যদি মনোযোগ দিয়ে পড়া হয়, নর্মালি যদি কেউ পড়ে তারা কিন্তু আসলে বুঝতে পারবে না যে বিষয়টা হলো কি। এবং এই কারণেই বলছে, অন্য একজন সাহাবী বলছে, ইবনু আবু মুলায়ক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দুইজন অতি ভালো লোক ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছিল। কেন এই কথা বললো ধ্বংসের কাছাকাছি? কথাটা কেন বলছে? এই কারণে বলছে যে নবীর সামনে তারা বেয়াদবি করছে, নবীর সামনে তারা তর্কাতর্কি, ঝগড়াঝগড়ি, এমনকি একটা হাতাহাতিও করে ফেলছে। আমরা নিশ্চিত না, এখানে হাদিসে এটা লেখে নাই, কিন্তু মনে হয় ওই লেভেলে চলে গেছে। তা না হলে তারা ধ্বংসের কাছাকাছি মানে কি, তারা ইসলাম থেকে প্রায় খারিজ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল। কারণ তারা নবীর সামনে বেয়াদবি করছে, নবীর কথাকে তারা শোনেনি। নবী বলছে "এই তোমরা চুপ করো", কিন্তু তারা চুপ করেনি। অর্থাৎ নবীর হুকুমকে তারা অমান্য করছে। যে কারণে কিন্তু এখানে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যে দুইজন অতি ভালো লোক। হ্যাঁ, আবু বকর ও ওমর তারা তো অতি ভালো লোক, একেবারে শ্রেষ্ঠ সাহাবী, তাই তো? তো তারা অতি ভালো লোক মানে তাদের থেকে ভালো লোক আর আছে নাকি আমাদের নবীর পরে? তো তারা ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছিলেন কেন? এ কথাটা কেন বলা হচ্ছে? কারণ তারা নবীর সামনে বেয়াদবি করছে, নবীর কথা শোনেনি। নবী বলছে চুপ করো, ঝগড়াঝাটি করো না, কিন্তু তারা শোনেনি। বিষয়টা তো এরকমই দাঁড়ায় যদি একটু একটু গভীরভাবে চিন্তা করা হয়, তাই না? তো এখন এই হলো অবস্থা। উম, আমরা জানি না যে আমাদের সামনে যেভাবে হুজুররা এই সমস্ত সাহাবীদের সম্পর্কে বলেন, বাস্তবে তো আসলে সেরকম না। এখানে তো একটু কমপ্লিটলি একটু অন্যরকম দেখা যাচ্ছে, অন্যরকম দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, যদি আমরা পড়তে চাই না, পড়া তো আর আমাদের ধাতে নাই, কোরআন হাদিস কোনো কিছু আমরা পড়তে চাই না, যদিও অ্যাভেইলেবল সোর্স কিন্তু হাতের কাছেই আছে। যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই যখন খুশি
যে কেউ একটু পড়তে পারেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পড়বো না। এবং যদি কেউ পড়ে কিছু শোনাতে আসে, জানাতে আসে, তখন আমরা ক্ষিপ্ত হয়ে যাব এবং বলবো যে সে ইসলাম বিদ্বেষী, সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অর্থাৎ আপনি কোরআন বা হাদিস থেকে যদি কোনো কিছু কাউকে শোনাতে যান, বুঝাতে যান, তাহলেও কিন্তু আপনি ইসলাম বিদ্বেষী হয়ে যাবেন। সুতরাং সাবধান, সাবধান।